বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনুভব হন হন করে বেরিয়ে যাওয়ার পর লাজু স্তব্ধ হয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। ওর হাতের সে পুরস্কারটা ধুলোয় লুটোপুটি খায়। বনলতা এক পৈশাচিক হাসি হেসে বলে, কিরে লাজু, তোর ভেলকি তো শেষ হলো, এবার দেখ অনুভব তোকে কেমন করে ঘেন্না করে। লাজু কান্নায় ভেঙে না পড়ে উল্টে বনলতার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি মিথ্যে ছবি দেখিয়ে অনুভবকে ভুল বুঝিয়েছ, কিন্তু আমি জানি সত্যিটা একদিন ঠিক সামনে আসবে। বনলতা অবজ্ঞা সুরে বলে, সত্যি তো সামনেই আছে, ওই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে তুই আর ওই ছেলেটা কত ঘনিষ্ঠ ছিলি। লাজু জানে ওই ছবিগুলো সব সাজানো, কলেজেরই কোনো একটা পুরনো নাটকের রিহার্সালের মুহূর্তকে বনলতা কৌশলে ভুলভাবে উপস্থাপন করেছে। ও আর কথা না বাড়িয়ে সোজা অনুভবের বাড়ির দিকে রওনা দেয়। মনে মনে ভাবে আজ ওকে সবটা বলতেই হবে। এদিকে অনুভব ঘরে ফিরে আলমারি থেকে লাজু দেওয়া সব স্মৃতিগুলো বের করে মেঝেতে ফেলে দেয়। ওর বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে। ও ভাবতেও পারেনি যে মেয়েটাকে ও অতটা আগলে রেখেছিল সে ওকে এভাবে ঠকাতে পারে। স্ত্রী আর থাম্মি ড্রয়িং রুমে বসে আলোচনা করছিল। বনলতা ততক্ষণে সেখানে পৌঁছে আগুনে ঘি ঢালতে শুরু করে। ও বলে, মা, আমি আগেই বলেছিলাম এই মেয়েটা সুবিধার নয়, দেখুন ও কিভাবে আমাদের সবাইকে ঠকিয়েছে। স্ত্রী রাগে কাঁপতে কাঁপতে বলে, আজ আসুক, ওকে ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দেব। ঠিক সেই সময় লাজু মাথা নিচু করে বাড়ির ভেতর ঢোকে। স্ত্রী চিৎকার করে বলে, আর এক পাও এগোবি না, তুই আমাদের বংশের মুখে চুনকালি দিয়েছিস, এক্ষুনি বেরিয়ে যাই বাড়ি থেকে। লাজু কাঁপা গলায় বলে, মা, একবার আমার কথাটা শুনুন, আমি কোনো অন্যায় করিনি। অনুভব ওপর থেকে সব শুনছিল। ও সিঁড়ি দিয়ে নেমে এসে লাজুর সামনে দাঁড়ায়। ওর চোখে জল, কিন্তু গলার স্বর পাথরের মতো শক্ত। ও বলে, আর কোনো নাটক করার দরকার নেই লাজু, তুমি যে ছবিগুলো বনলতা দেখিয়েছে সেগুলোর কোনো ব্যাখ্যা কি তোমার কাছে আছে? লাজু বলে, ওগুলো নাটকের ছবি। অনুভব ওর কোনো কথাই বিশ্বাস করতে চায় না। ও বলে, কাল সকালেই আমি তোমার ডিভোর্স পেপার রেডি করব, তুমি আজ রাতটা গেস্ট রুমে থাকতে পারো, কাল সকালেই বিদায় হবে। লাজু বুঝতে পারে এখন কিছু বলে লাভ নেই। ও চুপচাপ ঘরে চলে যায়। সারা রাত ও এক ফোঁটা ঘুমাতে পারে না। ও শুধু ওর সেই পুরনো ডায়েরিটা বের করে, যেখানে ও ছোটবেলা থেকে ওর সব নাচের আর নাটকের খতিয়ান লিখে রেখেছে। পরদিন সকালে যখন সবাই ডাইনিং টেবিলে বসেছিল, লাজু সেখানে এসে দাঁড়ায়। ওর হাতে সেই পুরনো ডায়েরি আর একটা পেন ড্রাইভ। ও শান্ত গলায় বলে, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে আমার একটা শেষ অনুরোধ, তোমরা সবাই একবার ওই ল্যাপটপে এই ভিডিওটা দেখো। অনুভব বিরক্ত হয়ে বলে, আর কি বাকি আছে? লাজু বলে, শুধু 5টা মিনিট, তারপর আমি নিজে থেকেই বাড়ি ছেড়ে চলে যাব। থাম্মি বলে, ঠিক আছে, দেখ কি দেখাতে চাস। অনুভব অনিচ্ছা সত্ত্বেও ল্যাপটপটা খোলে। ভিডিওটা চালু হতেই দেখা যায় কলেজের সেই পুরনো নাটক, যেখানে লাজু আর ওর এক সহপাঠী অভিনয় করছে। বনলতা যে ছবিটা দেখিয়েছিল সেটা আসলে সেই নাটকের একটা বিশেষ দৃশ্য, যা সুকৌশলে এডিট করে স্থির চিত্র বানানো হয়েছিল। ভিডিওতে দেখা যায় নাটকের শেষে সবাই হাততালি দিচ্ছে এবং লাজু তার সেই সহপাঠীকে দাদা বলে সম্বোধন করছে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। বনলতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। ও তোতলামি করে বলে, না, এটা হতে পারে না, ও নিশ্চয়ই এটা বানিয়েছে। লাজু তখনও ডায়েরিটা অনুভবের সামনে রাখে। সেখানে প্রত্যেকটা নাটকের তারিখ আর পারফরমেন্সের ডিটেলস লেখা আছে। অনুভব ডায়েরিটা উল্টে দেখতে দেখতে নিজের ভুল বুঝতে পারে। ওর মনে হয় ওর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ও লাজুর দিকে তাকায়। লাজু তখন ব্যাগ গুছিয়ে দরজার দিকে এগোচ্ছে। অনুভব দৌড়ে গিয়ে লাজুর হাত ধরে ফেলে। ও বলে, লাজু, আমাকে ক্ষমা করে দাও, আমি রাগের মাথায় তোমাকে অনেক কথা বলে ফেলেছি। আমি বুঝতে পারিনি বনলতা এতটা নিচে নামতে পারে। স্ত্রী আর থাম্মিও তখন লজ্জিত বোধ করেন। স্ত্রী বনলতার দিকে তাকিয়ে চিৎকার করে বলেন, তুই আমাদের ঘরের মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইলি? ছি, বনলতা, তোকে আজই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বনলতা কাঁদতে কাঁদতে ক্ষমা চায়, কিন্তু অনুভব ওকে আর এক মুহূর্ত ওই বাড়িতে রাখতে রাজি হয় না। বনলতা চলে যাওয়ার পর অনুভব লাজুর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ও বলে, লাজু, তুমি না থাকলে আমি হয়তো সারা জীবন এক অন্ধকারের মধ্যে থাকতাম। তুমি আমাকে বিশ্বাস করতে শিখিয়েছ, আমাকে ছেড়ে যেও না লাজু। অনুভবের চোখের জল মুছে দিয়ে লাজু বলে, আমি তো কোথাও যাচ্ছি না অনুভব, আমি তো শুধু দেখতে চেয়েছিলাম তোমার বিশ্বাসটা কতটা গভীর। অনুভব লাজুকে জড়িয়ে ধরে আর বলে, আজ থেকেই বাড়ির সব দায়িত্ব তোমার, আর তোমার ওই ডাক্তার হওয়ার স্বপ্ন আমিই পূরণ করব। স্ত্রী এগিয়ে এসে লাজুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন আর বলেন, মা, আমরা তোকে ঘরের লক্ষ্মী, আমরা তোকে চিনতে ভুল করেছিলাম, এখন থেকে তুই নির্ভয়ে তোর নাচের সাধনা করবি। লাজু হাসি মুখে সবার দিকে তাকায়।
ওর মনে হয় আজ ওর দীর্ঘ লড়াই সার্থক হয়েছে। ড্রয়িং রুমের ওই কোণে রাখা আয়নাটা যেন নতুন করে ঝিকমিক করে ওঠে। অনুভব লাজুর কানে কানে বলে, আগামী সপ্তাহে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। লাজু অবাক হয়ে বলে, কি সারপ্রাইজ? অনুভব বলে, তোমার নাচের একাডেমি খোলার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। এখন থেকে তুমি শুধু নিজে নাচবে না, অন্যদেরও শেখাবে। লাজু আনন্দে আত্মহারা হয়ে অনুভবের বুকে মাথা রাখে। বাইরের আকাশটা তখন পরিষ্কার হয়ে গেছে, যেন সব মেঘ কেটে গিয়ে নতুন ভোরের আলো দেখা দিচ্ছে। লাজু মনে মনে প্রতিজ্ঞা করে, ও আর কোনো দিন কোনো বাধা দেখে পিছিয়ে আসবে না। ও লড়বে ওর সম্মানের জন্য আর ওর ভালোবাসার জন্য, কারণ ও জানে ওর পাশে অনুভব আছে, যে ওকে হাজারটা ঝড়ের মাঝেও আগলে রাখবে। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। বনলতা কি সহজে হার মানবে, নাকি ও আবার নতুন কোনো চক্রান্ত নিয়ে ফিরে আসবে? লাজু কি পারবে ওর ডাক্তারি পড়া আর নাচ দুটোই সামলাতে, নাকি আবার কোনো নতুন রহস্য ওদের জীবনে ছায়া ফেলবে? তা নিয়েই শুরু হবে আগামী দিনের নতুন পথচলা। অনুভবের জীবনে লাজুর জায়গা এখন অনেক উঁচুতে। ও বুঝেছে রূপের চেয়ে গুণের কদর অনেক বেশি, আর লাজু হল সেই গুণের খনি, যার আলোয় ওদের সংসার এখন আলোকিত হয়ে উঠবে। পরবর্তী দিনে লাজুর কলেজের নতুন চ্যালেঞ্জ আসবে। ওর বন্ধুরা যারা ওকে হিংসা করত, তারা কি ওকে মেনে নেবে, নাকি সেখানেও নতুন কোনো নাটক অপেক্ষা করছে? জানতে হলে সঙ্গে থাকুন। আমাদের এই রোমাঞ্চকর গল্পের পরবর্তী মোড়গুলো উন্মোচিত হবে খুব শীঘ্রই। লাজু আর অনুভবের এই সুন্দর সম্পর্কের জয় হবেই, কারণ সত্যের জয় অনিবার্য।